নমস্কার নমস্কার বন্ধুরা, এটা ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা এই বছর 2024 সালে আইটিআই বা পলিটেকনিক করতে চাও তাদের জন্য একটা নোটিফিকেশান জারি করে দিয়েছে। তাহলে এই বছর তোমাদের WBSCVT পোর্টালে যে পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই বা পলিটেকনিক করতে চাও তাদের জন্য একটাই কমন ফর্ম ফিল আপ করা হবে এই বছর থেকে। তাহলে যারা আইটিআই করবে বা যারা পলিটেকনিক ভর্তি হবে 2024-এ তাদের জন্য একটাই কমন অ্যাপ্লিকেশন হবে। তা এখান থেকেই তারা আইটিআই আর পলিটেকনিক দুটোর জন্যই তারা অ্যাপ্লিকেশন কমন হবে। আগে কি হতো, আলাদা আলাদা ওয়েবসাইট, পলিটেকনিক ও আইটিআইয়ের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট ফর্ম ফিল আপ করতে হবে। আর তোমার নিচে যে নোটিফিকেশানটা দেখতে পাবে সেটা দেখতে পাচ্ছ, কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক ফর দ্য সিজন 24-25 আর 24-26 শ্যাল বি কামিং সুন। মানে খুব তাড়াতাড়ি তারা ফর্ম ফিল আপ চালু করে দেবে। তাহলে যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই করবে আমি তাদের জন্য যে নোটিফিকেশান সেটা বলে দেবো, যে কবে থেকে স্টার্ট হবে, কীভাবে তোমরা ফিল আপ করবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, কোন কোন কলেজ আছে, সমস্ত কিছু। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ইনফরমেশন ফর দ্য অ্যাডমিশন অফ গভর্নমেন্ট আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক, পিপিপি, গভর্নমেন্ট আইটিআই সব কিছুই দেওয়া আছে এখানে। আর তোমাদের যে সিজনটা শুরু হবে সেটা হচ্ছে আগস্টের 2024। আর এই আইটিআইতে তোমাদের যে সার্টিফিকেট প্রোভাইড করা হবে সেটা পুরোপুরি এনসিভিটি আন্ডারে হবে। এর জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল থেকে মাধ্যমিক পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এর জন্য তোমাদের কোনো বয়স লিমিট নেই। মিনিমাম এজ তোমরা 18 বছর হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আপার এজ লিমিট কোনো মেনশান নেই। যত বছর হয় না কেন, 30, 25, 26, 16, 17, 18, 20 সব বয়সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে 18 বছর হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যারা আরআরবির জন্য তোমরা জানো যে আইটিআই না হলে পরবর্তীকালে তোমরা রেলের কোনো এক্সামেই তোমরা বসতে পারবে না। তার জন্য সকল বন্ধুরা তোমরা একবার চাইলে আইটিআই করো। আইটিআই অ্যাডমিশন নিতে গেলে তোমাদের দুটি গ্রুপে অ্যাডমিশন নিতে হয়। একটা হয় এম গ্রুপ থাকে আর একটা ই গ্রুপ। এম গ্রুপ সাধারণত মাধ্যমিক পাস থাকলে তোমরা এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর ই গ্রুপ 8 পাস হলেও তোমরা ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের WBSCVT সাইটে যেতে হবে। আর তোমাদের মোবাইল নাম্বার ভ্যালিড থাকতে হবে, তাহলে তোমরা এর জন্য ই গ্রুপ আর এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট যে কোনো থাকলে 200 টাকা, আর ফিমেল ক্যান্ডিডেট থাকলে তোমাদের 100 টাকা। বন্ধুরা, আমি তোমাদের এক্সট্রা কিছু বলবো না। ফর্ম ফিল আপ করতে তোমাদের যেইটুকানি বা আইটিআই করতে তোমাদের যেইটুকানি দরকার আমি সেইটুকানি ইনফরমেশান তোমাদের দেবো, যাতে সহজে তোমরা বুঝতে পেরে ফর্মটি ফিল আপ করতে পারো। আর নোটিফিকেশানটা আমি আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের সিট রিজার্ভেশন তোমরা দেখতে পাচ্ছ। ওমেন ক্যান্ডিডেটের জন্য 20% রিজার্ভেশন থাকে, এসসিদের জন্য 22%, এসটির জন্য 6%, ওবিসির জন্য 7%, আর ফিজিক্যাল চ্যালেঞ্জে তোমাদের 4% রিজার্ভেশন দেওয়া হয় প্রতিটি আইটিআই কলেজে। এখানে দেখো তোমাদের বলা আছে এখানে যে কলেজগুলো আছে সেই কলেজে অ্যাপ্লাই করলেই তোমরা যদি যেই ডিস্ট্রিক্ট হয়ে সেই ডিস্ট্রিক্ট আন্ডারে কলেজে ফর্ম ফিল আপ করো তাহলেই তোমরা সেই ডিস্ট্রিক্ট কোটাটা পাবে। কিন্তু টোটাল এই 9টি কলেজ আছে, সেখানেই শুধুই মাত্র তোমরা এই ডিস্ট্রিক্ট কোটাটা পাবে, বাকি কলেজগুলোতে তোমরা ডিস্ট্রিক্ট কোটা পাবে না। এখানে তোমরা ফিস দেখতে পাচ্ছ, টিউশন ফিস তোমাদের 180 টাকা। আর তোমাদের এখানে আইএমসি কোটা যদি হও তাহলে তোমাদের ফিজ একটু লাগবে, বেশি হয়,
অ্যাডমিশন ফিস তোমাদের 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 30 টাকা, রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট এক টাইম তোমাদের 15 টাকা দিতে হবে, আর রেজিস্ট্রেশন ফি তোমাদের 100 টাকা দিতে হবে। আর তোমরা যদি পিপিপি আন্ডারে হও তাহলে তোমাদের এই ফিসগুলো তোমাদের দিতে হবে। অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তোমাদের 5/3/2024 থেকে, আর এখনও তারা জারি করেনি, এখানে একটু ভুল দেওয়া আছে, কিন্তু তোমাদের 5/3/2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে। আর নিচে তোমাদের বিভিন্ন কলেজ দেওয়া আছে এবং কোন কোন কলেজে কোন কোন ট্রেডগুলো আছে সেগুলো দেওয়া আছে, সেটি গভর্নমেন্ট না পিপিপি সেগুলোও পাশে মেনশন করা আছে। তাহলে আমি নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে তোমরা ফিল আপ করতে পারবে। আর তোমরা যদি ফর্ম ফিল আপের ভিডিও চাও তাও আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো নেক্সট টাইমে। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।